নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে আমি চিংড়ি মাছ নিয়েছি। দেখুন চিংড়ি মাছের সাইজগুলো দেখুন কত সুন্দর। তো এই চিংড়ি মাছটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে করব, নুন হলুদটা মাখিয়ে দিলাম আর কি। তো সর্ষে পোস্ত দিয়ে করব। এবারে বুঝতে পারছি না আমি টক করব না প্লেন করব। তো যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর আমার রান্না মানে কিন্তু একটু সিম্পল হয়। তো মাছটা করবার জন্য আমি এখানে সর্ষে আর এই যে পোস্ত নিয়ে নিয়েছি। তো এই সর্ষে পোস্তটা আমি পেস্ট করে নেব। তারপর কিভাবে কি করছি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিচ্ছি আমি তেল। এই তেলে চিংড়ি মাছটা ভাজা হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। আপাতত চিংড়ি মাছটা তো ভাজি, তারপর দেখা যাবে আমি এই মাছটা কী করছি, তাই তো। এই ভাজতে ভাজতে একটা বুদ্ধি ঠিক চলে আসবে। কিন্তু আমার চিংড়ি মাছটা লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা তুলে নেব, আর অন্যদিকে আমি কিন্তু এই পেস্টটা করে নিচ্ছি। আমি সর্ষে আর পোস্তটা নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এবার এটাকে আমি পিষে নেব। চিংড়ি মাছটা তো আমার ভাজা হয়ে গেছিলো। আমি এর মধ্যে কিন্তু একদম কুচি কুচি করে আলু দিয়ে দিলাম, দেখুন। তো এখানে সর্ষে আর পোস্ত আছে, আর আছে এলাচ। আমি এখানে এটাও দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিলাম। হলুদ, লঙ্কা গুঁড়ো দিলাম, এখানে দিয়ে দিলাম কালো জিরে। এইবারে আমি এটা মিশিয়ে নিচ্ছি, দেখুন। সামান্য একটু জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে দেব। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না আমার আলুটা সেদ্ধ হচ্ছে। একদম কম আছে কিন্তু আমি করে দিচ্ছি, আঁচটা দেখা যাচ্ছে না। আর একদিকে আমি আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম তেল। এখানে সিলভার কাপ মাছ আমি নিয়েছিলাম বড় সাইজে, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে দিলাম রসুন, দিচ্ছি পেঁয়াজ, আর আছে টমেটো, আছে এখানে কালো জিরে। আমি মাছের ওপরটাতে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো মাছগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি, এবং পেঁয়াজগুলো যেগুলো দিয়েছি না, সেগুলো আমি কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মাছটা আমার দেরি আছে, আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি ভাজছি না, তো আমি এগুলো তুলে নিলাম। ভাজা কিন্তু আমার হয়ে গেছে। ওপর থেকে আমি একটু সামান্য করে সয়া সস দিয়ে দিচ্ছি, খুব কম করে দিয়েছি কিন্তু। আমার হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে কাঁটাগুলো বেছে ওই পেঁয়াজ দিয়ে মেখে নেওয়া। আমার মাছের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু আমচুর ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। একটু টক টক ঝাল ঝাল হবে। আপনারা চাইলে কিন্তু এতে চিনি দিতে পারেন, আমি দেব না। কিন্তু চিংড়ি মাছটা হয়ে গেছে। আমি উপর থেকে আরেকটু সর্ষে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, আর এখানে যে পেঁয়াজ রসুন আর টমেটো ছিল সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু সর্ষের তেল দিতে পারেন, কাঁচা সর্ষের তেল। আজকে আমার কাঁচা সর্ষের তেলের অভাব আছে, আমার কাছে নেই। তো এই যে হয়ে গেল আমার মাছ মোলা, খুব সুন্দর করে। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আর এদিকে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি নাবিয়ে একবার আপনাদের সাথে শেয়ার করছি, কেমন। এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে মাছের টক, আর এইখানে আছে মাছ মোলা। আমি মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি। তো প্লিজ যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকুন, আমার পেজের পাশে থাকুন। আর কি বলবো, যা যা করার করে দেবেন।